আসসালামু আলাইকুম। চলে আসলাম ডেইলি ব্লগ নিয়ে। প্রতিদিনের মতো সকালে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। এখন এই যে প্রতিদিনের মতো একটু রোজ ওয়াটার দিয়ে নিচ্ছি। আমার স্কিনের অবস্থা খুবই 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 খারাপ, যা বলার বাহিরে। একদম বাজে অবস্থা হয়ে গেছে আমার স্কিনের। তাই একটু নিয়ম মেনে আমি স্কিনের কেয়ারটা করতেছি। টেক কেয়ারটা খুব ভালো করে করার চেষ্টা করছি। এই যে দেখেন, আমি কাঁচা হলুদ খেয়ে নিচ্ছি। এই হলুদটা অনেক দিন আগের, আমার আম্মার কাছ থেকে এনে রাখা। খাবো খাবো করে আর খাওয়া হয় নাই। এখন সব কিছুর জন্য আমি খুব সিরিয়াস, তাই একটু কাঁচা হলুদ খেয়ে নিচ্ছি সকালবেলা খালি পেটে। আমি রাতেও খাই, রাতে অবশ্য দুধের সাথে খাই, এবং একটু তাড়াতাড়ি উপকার পাওয়ার জন্য আমি সকালেও খাচ্ছি। আমার মুখের অবস্থা খুবই খারাপ। দেখি একটু কাঁচা হলুদ খেয়ে যদি আমার মুখটা ঠিক হয়, এই ব্রণগুলো যদি আমার পিছু ছাড়ে। ওরা আমাকে এত ভালোবাসে যে আমাকে ছেড়ে যেতে চায় না। সকাল সকাল আমি রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। এই যে দেখেন, সিম দিয়ে শালগম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। এটা হচ্ছে আমাদের দুপুরের খাবার, কিন্তু আমি একটু সকাল সকালই করে নিচ্ছি, কারণ তাওয়াফ ঘুমাচ্ছে এখন। তাই আমি দুপুরের রান্নাগুলো আগে করে তারপরে সকালের নাস্তাটা রেডি করব, যাতে গরম গরম নাস্তাটা খেতে পারি। এখনও সবাই ঘুমাচ্ছে, 10টার মতো বাজে। তাই ভাবলাম যে আগে সকালে দুপুরের রান্নাটা তাড়াতাড়ি শেষ করে নেই। শীতের সময় অনেক সবজি পাওয়া যায়, তাই আসলে সবজিটাই বেশি করে খাওয়া হয়। আর যেহেতু ওজন কমাতে চাচ্ছি, তাই এই নিনজা টেকনিকে হচ্ছে আমি বেগুন ভেজে নিব। এভাবে আপনারাও বেগুন ভেজে খেতে পারেন, আমার কাছে খুব ভালো লাগে। একটু চালের গুঁড়া, বেসন, সব মশলা, লবণ টবণ মেখে সেটাতে বেগুনটা এভাবে করে নিলে হয়। আগে ধুয়ে বেগুনটা পানি ঝরিয়ে নিতে হবে অবশ্যই। আর এটা হচ্ছে খুবই অল্প তেলে বেগুনটা ভাজি করা যায়, এটার জন্য খুবই ভালো লাগে আমার, যেহেতু আমি ওজন কমাতে চাচ্ছি। ফ্রিজে আসলে তেমন কোনো মাছই নেই, আমরা খুব শীঘ্রই ঢাকা যাব সপ্তাহখানেকের জন্য, তাই আর তেমন মাছ টাছ কিনতেছি না আর কি। ছোট্ট একটা ইলিশ মাছ ছিল, তাই সেটাই বের করে নিলাম। সেটাই যে টমেটো দিয়ে এভাবে রান্না করে নিব। আর কিছু সবজি কেটে নিয়েছি আমি এখানে সকালে খিচুড়ির জন্য। সকাল সকাল ঠান্ডার মধ্যে সবজি খিচুড়িটা আমার খুবই ভালো লাগে, শুধু আমার না, আমার ফ্যামিলির সবারই ভালো লাগে। আর এই যে দেখেন, এদিকে ঘুম থেকে উঠেই হচ্ছে টাকার বস্তাটা প্রতিদিনই এইভাবে ফেলি। আমার ছেলে প্রতিদিনই একটা করে ডায়াপার ইউজ করে, তাই একটা করে টাকার বস্তা ঘুম থেকে উঠেই ফেলতে হয়। এই যে আমাদের মোটামুটি সকালের ব্রেকফাস্ট কমপ্লিট, তাই প্লেটগুলো ধুয়ে নিচ্ছি। অনেকেই বলবেন যে আমি একাই সব করি নাকি। হ্যাঁ, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই এখানে। আর মাশাল্লাহ, যে এলাকায় থাকি সেখানে তো আমার থেকে হচ্ছে হেল্পিং হ্যান্ডের দাম অনেক বেশি। তাই নিজের কাজ নিজেকেই করতে হয়, সব কাজ একাই সামলিয়ে নিচ্ছি। আর সাথে তো পেজের কাজ, ইউটিউবের কাজ আছেই। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি এগিয়ে যেতে পারি। এই প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপরে হচ্ছে দুপুরের সব কাজ, বাকি কাজগুলো কমপ্লিট করব। এদিকে হচ্ছে এখন দিন এত ছোট যে বলার বাহিরে, অল্পতেই হচ্ছে সময়টা চলে যায়। ঠান্ডার জন্য সকাল সকাল উঠে কিছু করাও হয় না, আবার এদিকে হচ্ছে সময়টাও পাওয়া যায় না। মোটামুটি সব রান্না শেষ করে ফেলেছি, এখন শুধু ভাতটা রান্না করব। ভাতের চাল ভিজিয়ে রেখেছি আমি, একটু পরে ভাতটা বসিয়ে দিব। আর এর ভিতরে আপনাদের ভাইয়া চা খেতে চাইলো। এই যে দেখেন, আদার ছোটো ছোটো কোনগুলো আমি কেটে ফেলে দিই না, ওগুলো আমি এভাবে রেখে দিই। এভাবে একটু থেতো করে, আদা এভাবে থেতো করে চায়ের সাথে দিলে আমার খুব ভালো লাগে। চায়ের ফ্লেভারে আদাটা আমার খুব প্রিয়, আমার না শুধু, আমার ফ্যামিলির মোটামুটি সবারই। তাই আমরা এভাবেই একটু চা করে নিব। সকাল সকাল একটু চা হলে ভালো হয়। আজকে যেহেতু ওর ডিউটি নেই সকাল সকাল, তাই আর কি বাসায় একটু চা করে নিচ্ছি। আর না হলে আমি একা থাকলে অবশ্য তেমন করে চা করা হয় না। এই যে দুধটা দিয়ে দিব এখন চায়ের পানির সাথে, তারপরে চা পাতিটা দিয়ে দিব। দুধটা কিছুক্ষণ জাল হয়ে নিক, জাল হয়ে এলে আমি একটু চা পাতিটা দিয়ে দিব। এই তো এইভাবেই আমি চা করি মোটামুটি। এই আর মোটামুটি হচ্ছে, যাই হোক, সকালবেলা সবচেয়ে বড় কাজ হচ্ছে ছেলেকে নাস্তাটা খাওয়ানো। ছেলেকে নাস্তাটা খাওয়াইতে পারছি। এখন চাটা খেয়ে ঘর দুয়ার গুছিয়ে চলে যাব গোসল করার জন্য। নর্মালি দুধ চা তেমন খাওয়া হয় না, কারণ যেহেতু আমরা ওজন কমাতে চাচ্ছি দুইজনেই,
বেশিরভাগই আমরা রং চা খাই, কিন্তু আজকে একটু দুধ চা খেতে ইচ্ছে করলো। আসলে আমার হাজবেন্ড যেদিন বাসায় থাকে সেদিন একটু দুধ চা করে দুজন একসাথে বসে আমরা চা খাই, যাতে একটু গল্প গুজর করা যায়, অনেক কথা বলে, অনেক জমানো কথা থাকে, চা খেতে খেতে মোটামুটি সেই কথাগুলো বলা হয়ে যায়, চাও খাওয়া হয়ে যায়। আর এইদিকে দেখেন আমার ছেলে চিনির ডাব্বা খুলে নিছে, সে চিনি খাবে। সে চিনি খেয়ে যখন হাত ধুতে যাচ্ছে বেসিংয়ে।